হলো মোটর। এটার কাজ হলো মোটরের কাজ হলো আপনার প্রয়োবে, হ্যাঁ মোটরের কাজ হলো আপনার পানি ওঠার। হ্যাঁ, মোটর যখন আপনার যে ভিতরে মানে কয়েল বাঁধা আছে এটাতে যখন ঘুরবে এগুলো আমার পাম্প সাইড। এই মাল বেড়ে না, এটা দেখতে পাবো না, এটা হলো পাম্প সাইড। Pump side। এটা হলো মোটর, এটা হলো পাম্প। এই মোটরের এখানে দুটো পার্ট আছে। মোটর ঘোরার সাথে পাম্পের এখানে একটা পার্ট আছে, দুটো কাবলিং। কাবলিংটা এরকম যখন থাকে তখন এটা ঘুরে, এটা টেম্পারেচার যেরকম ঘুরবে এটা ওই গতিতে ঘুরবে। ওই গতিতে ঘোরায়। এটার ভিতরে আছে ইনপ্লার, পাখার মতো একটা ইনপ্লার। আচ্ছা ওই ইনপ্লারে বাতাস যেরকম টানে, হ্যাঁ। অর্থাৎ ওখানে বাতাস পাইতে আছে না, পানি পাইতে আছে, পানি টানে আনবে। আচ্ছা হ্যাঁ, এই হলো আপনার ভিতরে ইনপ্লার। এখান থেকে এই হলো সেকশন পাইপ। হ্যাঁ। এটা সেকশন ভাই এটা সেকশন পাইপ। এই সেকশন পাইপ দিয়ে পানি উঠবে। সেকশন পাইপের নিচে আবার একটা চেক বাল্ব আছে, বাট এইরকম একটা চেক বাল্ব। কারণ হ্যাঁ, এটা দিয়ে পানি বাঁধায়, যখন উঠবে তখন ওই শাটারটা উপরে উঠে আসবে। আচ্ছা কারণ যদি শাটার উপরে না ওঠে হ্যাঁ তাহলে আপনার উঠবে কি, পানি উঠবে না, বুঝবে না পানি উঠবে না। তাই পানি এটা খুলে যাবে এটা খুলে যাবে এটা উপর জায়গা দেবে, জায়গার পর সাইড থেকে পানি আসবে। পানির প্রেসারে টান দিয়ে উপরে দিয়ে তারপর দেখা যায় আমার উপরে হেড, এই উপরে যখন এখান থেকে যখন উপরে পানি উঠবে হ্যাঁ তখন দেখা যায় কি অনেক একটা প্রেশার আছে, হাইড্রোলিক প্রেশার। আচ্ছা প্রেশারে যখন হবে তখন এই মোটরটার উপরে একটা প্রেশার পড়বে, প্রেসার পড়বে। যাতে ইনফ্লার এবং পাম্প সাইড ফাইটতে না যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে। হ্যাঁ। সেই জন্য রাবার ফ্লেক্সিবল এটার উপরে আপনার একটা ভাইব্রেশন করবে, এটার উপরে আচ্ছা এটার উপরে ভাইব্রেশন করলে আমার এখানে আর হ্যাঁ চাপ পড়বে না। এবং উপরে পানিটা কন্ট্রোল করার জন্য এখানে আছে একটা নন ইন্টাল ভাল্ব। হ্যাঁ, এটা হলো নন ইন্টাল ভাল্ব। ওই পানিটা আইসা চাপ করবে এই নন ইন্টাল ভাল্বের উপরে। আচ্ছা। এখানে একটা বাড়ি খেয়ে এই বাড়িটা কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে আমার রাবার ফ্লেক্সিবল। হ্যাঁ, এর আমার এটার কাজ। যেমন এটা হলো 50 এসপি, 50 এসপি, এরকম 1 এসপি থেকে 50 এসপি পর্যন্ত আপনার পাম্প আছে। এমনকি আপনার যে 75ও আছে, 100ও আছে। তা এরকম এক একটা পাম্পের এক এক রকমের গতি। যেমন এটা দিয়ে আমার প্রেশার দেওয়া হয় অনেক, হাইড্রোলিক প্রেশার। আর যদি মানে ইসের যদি উপর ওভারহেড ট্যাঙ্কিতে যদি আমি পানি দিতাম তাহলে আমার দেখা যায় একটু কম হইলেও চলবে, শুধু ওটা দিয়ে ওভারহেড একটা নিচে আবার ট্যাঙ্কিতে পানি পড়বে। আর এটা সবসময় জন্য ওয়াল টাইম ভরে থাকবে, পাইপের ভিতরে পানির প্রেশার থাকবে। যখন ফ্লোরে পানির দরকার হবে তখন আবার ভাল্ব আছে, যেমন এইরকমই ভাল্ব আছে, যেমন এরকম ভাল্ব আছে। আমার পানির দরকার, আমি এই ভাল্বটা খুলে পানি নেব। আচ্ছা যখন দরকার হবে না তখন আবার আমি এই বন্ধ করে দেব। এইরকম ক্যাটাগরি। এটা হলো সেন্ট্রিফিউগাল পাম্প। হ্যাঁ, এখন আপনারা আসেন আমার